এখানে রয়েছে একটি ফুল সাইজড মামি, শুধু মামি কাস্কেট নয়। আচ্ছা, এই রিক্সাটা দেখে আপনার কলকাতার টানা রিক্সার কথা মনে পড়ে যাচ্ছে না? এখানে হচ্ছে শিবেরই এখন মুখলিঙ্গ, কত ডাইনোসর আর তাদের কত কঙ্কাল। নমস্কার, কেমন আছেন সবাই? ট্রাভেলিং বাঙালি ফ্যামিলির আর একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক ওয়েলকাম। আজকে আমরা ঘুরতে যাচ্ছি টরন্টোর আইকনিক রয়্যাল অন্টারিও মিউজিয়াম। এই যে টিনা আর এই কুটুস, ওরাও চলেছে। আজকে আমরা সবাই মিলে রয়্যাল অন্টারিও মিউজিয়াম দেখতে যাচ্ছি। এই সামনে আপনারা যেরকম দেখছেন, এইটা হচ্ছে স্ট্রাকচারটা। ভিতরে গিয়ে আরও অনেক কিছু জিনিস দেখার রয়েছে, তো চলুন ওখানে গিয়ে দেখা যাবে। সামনের এই যে বিশাল ক্রিস্টাল শেপড স্ট্রাকচারটা, এটা যোগ হয়েছে রিসেন্টলি 2007 সালে। তবে দেখতে ভালো হয়েছে না মন্দ, এই নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি রয়েছে। রয়্যাল অন্টারিও মিউজিয়াম বা শর্টে রম 1912-এ স্থাপিত। এখানে আছে 60 লক্ষেরও বেশি আইটেম আর 40টা গ্যালারি। এখানে 15 লক্ষের কাছাকাছি শুধু ফসিলই আছে, পুরোটা শেষ করা সম্ভব নয়, দেখি কতটা পারি। তো এসে পৌঁছলাম রয়্যাল অন্টারিও মিউজিয়ামের ভিতরে। প্রথমেই আমাদেরকে স্বাগত জানাচ্ছে এটা বিশাল ডাইনোসরের কঙ্কাল। কাছে গিয়ে দেখি জিনিসটাকে। এটার নাম হচ্ছে ফুটা লগ্নকোসরস। কিছু বিয়ের লগ্ন টগ্ন হবে বোধ হয়। আর ওদিকে ঝুলছেন জুরাসিক এরার আর এক ডাইনোসর। আচ্ছা, এখানে রয়েছে একটি ইগল, তারপরে একটা গ্রিজলি বিয়ার, কাডলি গ্রিজলি বিয়ার, তারপরে আর একটা কিউট লোক আছে, এটা হচ্ছে দিশিকা ঘোষাল। থাকে না, ইনি হচ্ছেন মমি। তো মমিটি হচ্ছে 1200 খ্রিস্টপূর্ব, প্রায় 1200 খ্রিস্টপূর্বে ইজিপ্ট থেকে এখানে আনা। তার সাথে রয়েছে কিছু ক্যানোপিক জার্স। ইনি তো শিয়াল দেবতা। মমির পাশেই রয়েছে আর্মার আর বিভিন্ন ধরনের ইনফ্যান্ট্রি ওয়েপন্স, ব্লেডস। এবার আমরা ঢুকছি চাইনিজ আর কোরিয়ান গ্যালারি দেখতে। পাশের এই মূর্তিটা দেখে সেই চাইনিজ শাওলিন টেম্পলের মার্শাল আর্টের ডাব করা সিনেমাগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। বিভিন্ন শতক জুড়ে চীনের বিভিন্ন প্রান্তের অনেক দুষ্প্রাপ্য মূর্তি এবং আসবাবপত্র এখানে সংরক্ষিত রয়েছে। এই মূর্তিগুলোর যেরকম সুন্দর কারুকার্য, সেই রকমই এই ওয়াল পেন্টিংয়ের ভাস্কর্য। এখানে বিভিন্ন শতকের তিব্বতী বৌদ্ধ মূর্তিও সংরক্ষিত আছে। চাইনিজ হয়ে গেল, এবার যাচ্ছি কোরিয়ান দেখতে। এদিকে টিনা বলছে যেরকম চাইনিজ সেরকমই কোরিয়ান। দেখা যায়। খুব ভুল বলেনি টিনা। খালি চোখে দেখলে দু জায়গারই শিল্পকলা প্রায় একই রকমেরই দেখতে লাগে। কোরিয়ান জেনারেলদের সব মাথার মুকুট যত বেশি সোনা দিয়ে তৈরি, তত তার র্যাঙ্ক বেশি। আচ্ছা, এই রিক্সাটা দেখে আপনার কলকাতার টানা রিক্সার কথা মনে পড়ে যাচ্ছে না? এটা চায়নার 200 বছর আগেকার একটা রিক্সা, কলকাতাতে এখনও চলছে আর কি। এইখানে আবার আমরা একটা চাইনিজ প্যাগোডা দেখতে পাচ্ছি। মানে পুরো ভার্চুয়ালি একটি প্যাগোডাই বানিয়ে ফেলেছে। তো ফাইনালি এই দুই গ্যালারি দেখে বেরোবার সময় দেখতে পেলাম একেবারে সলিড পাথরের তৈরি পুরো একটা চীনা মন্দিরের মাথার চূড়োটা। ঢুকছি ক্যানাডিয়ান মডার্ন গ্যালারিতে। চাইনিজ গ্যালারি দেখে ক্যানাডিয়ান মডার্ন গ্যালারিতে এসে মনে হলো যেন এক যুগ পেরিয়ে এলাম। যা দেখুন, কার্ডবোর্ডের তৈরি সোফা, তারপরে চেয়ারটা নর্মাল। এই গ্যালারিটা আসলে ক্যানাডিয়ান মডার্ন ওয়েজ অফ লিভিং কীরকম, মডার্ন বলতে 1950s থেকে 2022 অবধি যা যা আসবাবপত্র ক্যানাডিয়ান লোকজনেরা ব্যবহার করে থাকেন, সেগুলো একটা নিদর্শন। নিচে নামার সিঁড়ির মধ্যেই পড়ল বিভিন্ন ধরনের অ্যাকশন ফিগারিন। এটা অ্যাকচুয়ালি হলো টয় সোলজার্স। এবার আমরা ঢুকছি আফ্রিকা, দি আমেরিকাস অ্যান্ড এশিয়া প্যাসিফিকের জায়গায়। অন্যান্য গ্যালারির মতন ঢুকতেই বেশ একটা আফ্রিকা ফিলিং পাচ্ছি বটে। এবার দেখুন, মাছরূপী কফিন। হ্যাঁ, এটাকে ঘানার গা প্রজাতির লোকেরা কফিন হিসেবে ব্যবহার করে। মাছরূপী কফিনের পরে গাড়িরূপী কফিন। আফ্রিকা, আমেরিকা আর এশিয়া প্যাসিফিক এক গ্যালারিতে রাখা থাকলেও তাদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। শুধু আফ্রিকাকেই এক্সপ্লোর করে শেষ করা সম্ভব নয়, তো 3টে মহাদেশ তো দূরের কথা।
1959-এর মাল্টিমিডিয়া ভিডিও তাকে এইখানে একটা অদ্ভুত রকমের 4 চৌকোয়া ডাইমেনশন দিয়ে ক্যালাইডোস্কোপের মতন দেখতে লাগছে। এবার আমরা ঢুকছি সাউথ এশিয়া ইনিশিয়েটিভ। ঢুকতেই মোটামুটি একটা সাবকন্টিনেন্টাল ফিলিং পাচ্ছি। সব যেন চেনা চেনা মূর্তি, চেনা চেনা আর্কিটেকচার। এমব্রয়ডারির কাজটা দেখুন, এটা 1600s-এর করমণ্ডল কোস্টে তৈরি একটি। আচ্ছা, এইদিকে দেখুন, উমা পার্বতী 4 মুখী শিবলিঙ্গ, 1000 খ্রিস্টাব্দ মতন, উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ থেকে আনা স্যান্ডস্টোন দিয়ে তৈরি। আর তারপরে হচ্ছে নন্দী। এরকমই আরও অনেক মূর্তি ভারতীয় উপমহাদেশ থেকে বেরিয়ে এখন চলে এসছে সমস্ত কানাডার, আমেরিকার বিভিন্ন সব মিউজিয়াম। এখানে হচ্ছে শিবেরই একমুখলিঙ্গ। আমি টিনাকে বলছিলাম ভারতে এইসব জিনিসপত্র কোথাও দেখতে পাই না আমরা। বাবা, এখানে পাল ও সেন বংশের সমস্ত কারুকার্য এবং স্থাপিত স্থান পেয়েছে। এখানে রয়েছে পৃথিবী বিখ্যাত গোল্ডেন টেম্পল, স্বর্ণ মন্দির অমৃতসরের, আর তার সাথে একটি মন্দিরের রেপ্লিকা। এই দুটি আসলে চিঠি আদান প্রদানের কাজে ব্যবহার করা হতো। টিনা এবং কুটুস দুজনে এখন জয়পুর গেটের সামনে দাঁড়িয়ে আছে। ভাবা যায় টরন্টোয় জয়পুর গেট। একটু আগে আপনাদের ইউরোপিয়ান আর্মার দেখাচ্ছিলাম, এখন দেখুন মুঘল আর্মার। সমস্ত মুঘলরা যে ঢাল, তলোয়ার, ভালা এসব দিয়ে যুদ্ধ করত, সেগুলোকে এখানে দারুণভাবে সাজিয়ে রাখা রয়েছে। তাছাড়াও রয়েছে মুঘলদের বড় নালার বন্দুক, তীর, ধনুক, তলোয়ার। এবার আমরা ঢুকছি ইজিপ্টে। তো এতই বড় এখানকার মিউজিয়ামটা একদিনে শেষ করা খুব মুশকিল। আমরা এখনও পর্যন্ত 2টো তলা কভার করতে পেরেছি, আরও বাকি 2টো তলা অলরেডি 3 ঘন্টা মতন সময় চলে গেছে। এইখানে একদম কিটনিসের কবরস্থানই বানিয়ে দিচ্ছে, মানে যেখানে মমিগুলো থাকতো তার ভিতরে চেম্বারটা কীরকম দেখতে হয়। তবে ভয়ের কিছু নেই, এটা রেপ্লিকা, সিমেন্ট দিয়ে বানানো। এখানে রয়েছে একটু ফুল সাইজ মামি, শুধু মামি কাস্কেট না, ফুল সাইজ। ছোটোবেলা থেকে ইজিপশিয়ান মামি নিয়ে খুব একটা জিজ্ঞাসা, কৌতূহল সব কিছু ছিল। এতদিন ছবিতেই দেখেছিলাম, এখন সব চাক্ষুষ মমি, মমির কাস্কেট, বিভিন্ন ধরনের আসবাবপত্র সব দেখে একটা খুব ছোটোবেলার ইচ্ছা পূরণ করছি। কি গো টিনা, মমি দেখে কেমন লাগছে? তো মিউজিয়াম বন্ধ হওয়ার টাইম চলে আসছে, তো তাড়াতাড়ি করে আমরা যতটা পারি দেখে নিই। অনেক কিছু রয়ে গেল, কভার করা গেল না। এখন আমরা যাচ্ছি ডাইনোসর দেখতে। এই আমরা যা ডাইনোসর পেয়েছি, এবার ডাইনোসরে ঢুকছি। ভিতরে ঢুকে দেখি, ও বাবা, এ তো কঙ্কালে কঙ্কালে কঙ্কাল সার। এখানে হেন ডাইনোসর নেই যার মনে হচ্ছে কঙ্কাল নেই, কত ডাইনোসর, আর তাদের কত কঙ্কাল। ওই দেখুন কচ্ছপোসরাস, ইয়ার কি করছে। এটার আসল নাম হচ্ছে আর্কেলন ইসাইডাস। ডাইনোসরের পরে মোট ডাইনোসর আর কিছু ম্যামলস। আচ্ছা, আইসেজ দেখেছিলেন তো? আইসেজের যে ম্যামথ, এই সেই আইসেজের ম্যামথেরই স্কেলিটন। সাইজটা বুঝতে পারবেন মানুষের সাথে কম্পেয়ার করে। আজকের মতন এখানে আমাদের ট্যুর শেষ হলো, কারণ মিউজিয়ামও বন্ধ হয়ে গেছে। আশা করি আপনাদের মোটামুটি ঘুরিয়ে দেখাতে পারলাম। একদিনে এই মিউজিয়াম পুরো দেখে শেষ করা সম্ভব না, আমরাও পুরো কভার করতে পারলাম না, তার মধ্যেই মিউজিয়াম ক্লোজও হয়ে গেল। তো আপাতত আমাদের এই ভিডিও এখানেই শেষ।
আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আবার নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।